আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা থাম্বনেল দেখে যে ভিডিওতে ক্লিক করেছেন সেটাই কিন্তু নার্সিংয়ের বড় নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় আর কি, এইখান থেকে কিন্তু বাংলাদেশের সকল সরকারির যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ হয় এখান থেকে প্রকাশ হয়। তো আমি চলে আসছি কিন্তু এখানে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক বিভাগ বা মন্ত্রণালয় বা অধিদপ্তর যেটাকে বলে, এখানে কিন্তু নিয়োগ প্রকাশ করছে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তর। তো সেইখান থেকে আমি দেখাবো আপনাদের কাঙ্ক্ষিত সেই সিনিয়র স্টাফ নার্স পদে 828 জনের নিয়োগ বিজ্ঞপ্তি যেটা দিয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন সিনিয়র স্টাফ নার্স 10ম গ্রেড, এটা 828টি পদে, এটা কিন্তু স্থায়ী পদ। চিন্তা করছেন, এইখানে অনেক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, তার ভিতরে কিন্তু এটাও স্থায়ী পদ। তো এইখানে দেখতে পাচ্ছেন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর, সেখানে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 2015 অনুযায়ী 16,000 থেকে 38,640 টাকা। আচ্ছা, এবার হচ্ছে ন্যূনতম শিক্ষাগত, সরি আমার হাতে একটু টিপ লেগে গেছে, আমি আবার ওইখানে চলে যাই। ওয়েট, আমি একটু নিচে চলে যাই। এখানে আসলে আমি যেটা ডাউনলোড করেছিলাম এখানে অনেক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, অনেক। আপনারা এটা দেখতে পারেন, আমি লিঙ্ক কমেন্টে দিয়ে দেবো। আচ্ছা, এবার হচ্ছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, যে কোনো বিশ্ববিদ্যালয় হতে নার্সিংয়ে স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে। কিন্তু মানে বাংলাদেশ কাউন্সিলে যে আপনারা হচ্ছে যে ইয়েটা করেন আর কি, নিবন্ধনের যে পরীক্ষাটা দেন উত্তীর্ণ হতে হবে, সার্টিফিকেট থাকা লাগবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিপ্লোমা বিষয়ের কোড হতে হবে যে 81, 82 ও 401। আর বয়স হচ্ছে 1 আগস্ট 2025 তারিখের মধ্যে 32 বছর থাকতে হবে সর্বোচ্চ। আচ্ছা, কিভাবে আবেদন করবেন বিস্তারিত একটু দেখাবো, তবে তার আগে একটু দেখাই যে এখানে কিন্তু প্রধান শিক্ষক দেখেন, প্রধান শিক্ষক হচ্ছে 11তম গ্রেড ও 12তম গ্রেডের 1100+ হচ্ছে লোক নেবে, শিক্ষক নেবে আর কি। আরও অনেক পোস্টে অনেক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, তো আমি অত আর দেখাবো না, যেহেতু আমি সিনিয়র স্টাফ নার্সের জন্য ভিডিও আপলোড দিয়েছি, জাস্ট এতটুকুই দেখাবো। তো কীভাবে আবেদন করবেন আমি সেটা দেখাবো। নিচে হচ্ছে এই যে নিচে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। তো আবেদন কিভাবে করবেন আমি সেটাও দেখাবো, বাট একটা কথা বলি, সেটা হচ্ছে আবেদন এখনও শুরু হয়নি, 21 তারিখ থেকে আবেদনটা শুরু হবে আর কি। তো সেই ক্ষেত্রে আপনাদের 21 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এইখানে বলাই হয়েছে 21/9/2025 খ্রিস্ট দুপুর 12 ঘটিকা থেকে আবেদন শুরু, আবেদন শেষ হবে 20/10/2025 খ্রিস্ট তারিখ সন্ধ্যা 6 ঘটিকা পর্যন্ত। আচ্ছা, কিভাবে পেমেন্ট করবেন, কত টাকা পেমেন্ট করতে হবে, এই এই সকল কিছু নিয়ে আমি আবারও একটি ভিডিও আপলোড দেব। তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। এখানে বয়স সীমা, সংশ্লিষ্ট পদের বিপরীতে 8 নম্বর কাউন্সিলরের মাধ্যমে সময়সীমা থাকবে, ওইখানে দেওয়া আছে আর কি। এইগুলো সব আপনারা পড়ে নেবেন, বিস্তারিত দেখে নেবেন। আর কিভাবে আবেদন করবেন সেটার আমি লিঙ্কে গিয়ে একটু দেখাই। এই লিঙ্কে ক্লিক করবেন বা কপি করে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে এরকম ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। এখন আবেদন যেহেতু শুরু হয় নাই, এই জন্য এখানে শো করতেছে না আর কি। এখানে দেখেন সকল যত ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি দেয় এখান থেকেও কিন্তু সব আবেদন করা যায়। বিসিএসের যেই নিয়োগ দেখেন, এইখানে 34তম বিসিএস থেকে 47তম বিসিএসের হচ্ছে
অ্যাপ্লাই করা গিয়েছে আর কি। তা উপরে এখানে থাকতো যদি নিয়োগ বিজ্ঞপ্তি যেহেতু চালু হয় নাই 21 তারিখে এখানে ওটা আপলোড করে দিবে ওনারা, সার্ভারে ঠিক করে দিবে, আপনারা জাস্ট এখানে গিয়ে আবেদন করবেন। তবে কীভাবে আবেদন করবেন সেটা আমি দেখাই দেবো, সমস্যা নাই। আমি একদম হাতে কলমে সব শিখিয়ে দেবো, ছবি এবং সিগনেচার কীভাবে রিসাইজ করবেন, কীভাবে পেমেন্ট করবেন, A to Z সব আমি দেখাই দেবো, সমস্যা নাই। ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।